আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অর্থনীতি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ টপিক কাম্য জনসংখ্যা তত্ত্ব নিয়ে। কাম্য জনসংখ্যা তত্ত্বের আরও দুইটা নাম আছে, একটা হচ্ছে ডাল্টনের জনসংখ্যা মতবাদ আর একটা হচ্ছে জনসংখ্যার আধুনিক তত্ত্ব। জনসংখ্যা দেখো, কাম্য জনসংখ্যা হচ্ছে একটা দেশে যে পরিমাণ জনসংখ্যা বিদ্যমান থাকলে মাথাপিছু আয়টা সর্বোচ্চ হয়, ওইটাকে কাম্য জনসংখ্যা বলে। আবার বলতেছি, যে পরিমাণ জনসংখ্যা বিদ্যমান থাকলে একটা দেশের মাথাপিছু আয় সর্বোচ্চ হয় তাকে মূলত কাম্য জনসংখ্যা বলা। এখানে চিত্রের মধ্যে আমরা খেয়াল করি তিনটা বিন্দু আছে। তিনটা বিন্দুর মধ্যে এ বিন্দু যখন এ বিন্দুর ক্ষেত্রে দেখি, এ বিন্দুর ক্ষেত্রে জনসংখ্যা হচ্ছে 6 কোটি, মাথাপিছু আয় $800। বি বিন্দুর ক্ষেত্রে দেখা যায় যে জনসংখ্যা 8 কোটি, মাথাপিছু আয় $1200। আর সি বিন্দুর ক্ষেত্রে দেখা যায় জনসংখ্যা হচ্ছে 10 কোটি আর মাথাপিছু আয় $800। তাহলে এ এবং সি বিন্দু দুইটাতেই মাথাপিছু আয় হচ্ছে $800, অর্থাৎ কম। যখন হচ্ছে বি বিন্দু তখন হচ্ছে মাথাপিছু আয় হচ্ছে $1200, জনসংখ্যা যখন কত 8 কোটি, অর্থাৎ 8 কোটি জনসংখ্যার ক্ষেত্রে মাথাপিছু আয়টা সর্বোচ্চ হয়। তার মানে 8 কোটি জনসংখ্যাই হচ্ছে আমাদের কাম্য জনসংখ্যা এবং বি বিন্দু হচ্ছে কাম্য জনসংখ্যা বিন্দু। তাহলে এ বিন্দুতে জনসংখ্যা হচ্ছে কম, সে কারণে মাথাপিছু আয় কম হয়। কম জনসংখ্যা দেশের সম্পদকে যথাযথভাবে ব্যবহার করতে পারে না। আবার জনসংখ্যা যখন বেশি হয় তখন অতিরিক্ত জনসংখ্যার চাপে মাথাপিছু আয় কী হয়ে যায়, কমে যায়। তার মানে জনসংখ্যা বেশি হলেও সমস্যা, জনসংখ্যা কম হলেও সমস্যা। জনসংখ্যা বেশি হলে অতিরিক্ত জনসংখ্যা মাথাপিছু আয় কমিয়ে দেয়। আবার জনসংখ্যা কম হলে, যখন জনসংখ্যা কম হয় তখন দেশের সম্পদকে যথাযথভাবে ব্যবহার করা যায় না, সে কারণে মাথাপিছু আয়টা কমে যায়। তাহলে এই চিত্রটা দিয়ে আমাদেরকে প্রশ্ন করা হবে যে এ বি এবং সি বিন্দুর অসামঞ্জস্যতা নির্ণয় করো বা পরিমাণ কি। তখন আমাদেরকে ইউজ করতে হবে ডাল্টনের সূত্র। অর্থাৎ ডাল্টনের সূত্র হচ্ছে এম ইকুয়াল এ মাইনাস উ ডিভাইডেড বাই উ। এখানে এম দ্বারা বোঝায় যে অসামঞ্জস্যতার পরিমাণ, এ হচ্ছে অ্যাকচুয়াল পপুলেশন অর্থাৎ প্রকৃত জনসংখ্যা, আর উ হচ্ছে অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যা। তাহলে এ দ্বারা বোঝায় যে প্রকৃত জনসংখ্যা, উ দ্বারা বোঝায় যে কাম্য জনসংখ্যা। এখান থেকে যে কোনো একটা বিন্দুর যদি আমরা অসামঞ্জস্যতার পরিমাণ নির্ণয় করি, তাহলে কীভাবে নির্ণয় করব একটু ভালো মতো খেয়াল করি। তাহলে এ বিন্দুর আমরা অসামঞ্জস্যতা নির্ণয় করলে এ বিন্দুর অসামঞ্জস্যতা ইকুয়াল দিয়ে লিখব সূত্রটা, অসামঞ্জস্যতা লিখলাম। এ বিন্দুর অসামঞ্জস্যতা এম ইকুয়াল এ মাইনাস উ ডিভাইডেড বাই উ। এখানে এ বলতে অ্যাকচুয়াল পপুলেশনকে বোঝায়। মূলত এ বিন্দুতে অ্যাকচুয়ালি পপুলেশন আছে, জনসংখ্যা আছে 6 কোটি। তাহলে এ বিন্দুতে অ্যাকচুয়াল পপুলেশনটা বসাবো, অর্থাৎ অ্যাকচুয়াল পপুলেশন 6 কোটি। অপটিমাম পপুলেশন অর্থাৎ যে পরিমাণ জনসংখ্যা থাকলে মাথাপিছু আয় সর্বোচ্চ হয় তাকে বলা হয় অপটিমাম পপুলেশন বা কাম্য জনসংখ্যা। এখানে আমরা উতে কাম্য জনসংখ্যা বসাবো কত, 8। তাহলে নিচেও কি বসবে, অপটিমাম পপুলেশন।